হ্যালো, ডাইরেক্টর সাহেব নাকি? জি জি, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি ভালো আছি। তো আপনি কোথায় এখন? ওই যে আমি তো একেবারে হাসাহাসি আছি, ওই বিএম সুপার মার্কেট আছে না দোতলায়, আসলু সিটির পাশে হামাল জাল বিতেন, এখানে বসে ওই চায়ের লগে জাল ভরে ভরে খাইতেছি আর কি। দেখো টসা, আমার ভাইয়ের দোকানের সামনে আজমির সিডি কালেকশন যেটা আছে হ্যাঁ। সেটা আমার ভাই শামসুল ইসলামের দোকান। আচ্ছা, ওই পাশে আচ্ছা। কামাল জাল বিতেন যেটা বলতেছেন, আহা বেশি বেশি বালা। ওই দিন আমি খাইয়ে আমার একবার তৃপ্তি মিটে গেছে। যাক, আপনি তো আমার খাসা খাসা আছেন। ঘটনা হয়ে গেছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, অনুষ্ঠান তাড়াতাড়ি স্টার্ট করতে হইব না। আচ্ছা, আচ্ছা। আর ইয়া ডাইরেক্টর সাহেব, নো প্রবলেম প্রবলেম নেই। বুঝতে পারছি আর চিটাগের মধ্যে তো আপনি মাসা ডাইরেক্টর, তো মেয়েগুলো একটু সুন্দর দেখে আনবেন। অর্ডারই যাও। আসছি চলে এসছি। আপনি দেরি করবেন না কিন্তু। চলে এসছি। আর আসার সময় ওইখান থেকে কিছু ভালো জাল নিয়ে আসবেন। আপনারা তো অনুষ্ঠানের পরে জালটা একটু বেশি খান না, বুঝেন? আচ্ছা আচ্ছা, বুঝছেটা আলাদা দিয়ে দিবেন আর কি। আচ্ছা ওকে ওকে ওকে। আলাফু আবার আলাদা পয়সার কথা। আব্বু, আপনি যে কাজটা করতেছেন ওটা কি ঠিক হচ্ছে? দুঃখতে না বললাম ভান্ডার, আমি কোন কাজটা করি ঠিক হচ্ছে না, কোনটা করলে ঠিক হবে সেটা কি তোমার জানাইতে হবে? ঘটনাটা কি খুলি বলো না। আমি মাদ্রাসায় পড়ি না? আর তুমি তো মাদ্রাসা পড়ো, আমি তো তোমার মাদ্রাসা ভর্তি করে দিছি। তা আপনি আমার ভাইয়ের বিয়ের মধ্যে যে অনুষ্ঠানটা করতেছেন, আমার হুজুরের আসবে, এরা কি বলবে এটা দেখলে? ও না দেখা পান তারা রে কিনারে কুজিয়া তলে লইয়ে বয় রাখিব, অনুষ্ঠানের জায়গাতে অনুষ্ঠান চলিব, সবাই একটু আনন্দ ফুর্তি করবে। বিয়ের অনুষ্ঠানে একটা একটা আলাদা একটা ইয়ে আছে না, তুমি বুঝো না এটা? এটা করলে তো হুজুর আমাকে শরম দিবে, আমি এইরকম বিয়েতে থাকবো না আব্বু। তুমি নতাকিলে নতাকো, তুমি শরম পাইলে তারা লই না একদিকে যাই গুই, আমার অনুষ্ঠান চলিব চলিব, কথা শেষ। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি। হতাও না, তুমি চলে যাবে আর থাকিবে না থাকিবে সেটা আমার বাবার না। ওই আমার যে ডাইরেক্টররা আসতেছে এদের সুন্দর করে মেহমানদারি করবে, সালাম দোয়া দিবে, ফট করি না তারারে স্টেজের সামনে লই আসবে। জ কথা বেশ নচাইলাম, যাইতে থাকো। আমার কথার উপর কথা বলো আবার। চৌধুরী সাহেব, আমি দল বললে চলে আইছি, মায়ের লোক তো নিয়মিতকে বসাইছি আর কি। বেশা বেশি খুশি হই। মেয়ে সুন্দর আছে তো? আচ্ছা 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 আচ্ছা, শুনেন শুনেন, আচ্ছা বিয়ে হার বিয়ে আমার ছেলের। আপনার ছেলের? জি। তো আপনার ছেলে একটা তো গরমে চলে যাইতেছে, আমাদেরকে বলতেছে এরকম নাচানাচি করলি ও বিয়ের সাথে জীবনও হইব না। তোর ডাইরেক্টর সাহেব আপনি কি বুঝেন? শুনেন, আমি ছেলেরে বিয়ে করাইতেছি, বিয়ে উপলক্ষে একটা অনুষ্ঠান দিছি নাচ গান করার জন্য। আর ছেলে যদি ক্ষমা যদি বলি তাকে দে এই বিয়ে সে করবে না, অর্থাৎ ছেলের পিছনে হইলো আমার নাম। আর ছেলে যদি বিয়ে না করে সে নাম আমার বসে যাবে, আমার পিছনে আমার বাবার নাম থাকবে, অর্থাৎ বিয়ে আমি করবো। এখন বুঝতে পারছি, মানে ওই ছেলের নাম হাটে দিয়ে কেন আপনার নাম বসাইবেন, আমার নাম। তারপরও গান বাজনা তারপরও চলতে থাকবে। আচ্ছা তাহলে আমরা শুরু করি। শুরু করিবেন দে। হ্যাঁ। কারণ শুনেন, আপনি তো আমার নাম জানেন, চৌধুরী বললে এখানে তো সবাই হ্যাঁ, হ্যাঁ, নীরবে থাকে। আমি যা বলি তা শুনে, আমি আকাশকে আকাশ বললে জবিনকে জবিন বলে, আচ্ছা, বুঝো না? আচ্ছা। আসলে এখানে আকাশ কোনো জবিনও ন, অর্থাৎ আমি বেহারা সোজা বলি সোজারে বেহা বলি, মানুষ বলতে কয় আমার কথা সমাজে শুনতে কয়, উঠতে কয়, বসতে কয়, আমি যা বলবো তা শুনতে হবে। আপনি শুধু গাই যাবেন, আমি শুধু শুনতে থাকবো, আমি বাবে থাকবো বাবে থাকবো। আমি একটা কথা বলি, আমার এখানে যে ছেলে ফেলে যেগুলো আনছি জি। এগুলো বাংলাদেশে কোনো গানও জানে না, সব দেখবেন তো বোম্বাইয়া গান, হ্যাঁ মানে হিন্দি আর কি, যেগুলো বর্তমানে চলে। আচ্ছা, হ্যাঁ, আরে এদের লগে তো ওই সালমান খান, হ্যাঁ শাহরুখ খান, তারপর ওই লিখতে লোসং আছে না, আচ্ছা। তিন সাইডে ফেল করছে এদের খাইছে। লোসন লোসন ফেল করছি ফেল করছি। ও আচ্ছা আচ্ছা, না না, আমি তো এই জন্য তো আপনার নাম তো আমি জায়গায় জায়গায় শুনতেছি দেখতেছি, এই জন্য তো আপনারে দিছি। আপনি ছাড়া কোনো বিকল্প নাই, বিকল্প নাই নাই। আর আপনি গাইবেন আমি শুনবো, আপনি গাইবেন আমি শুনবো। আর খালি শুনবেন না, আমি গাইবো, এরা নাচবে, আপনি দেখবেন। ঠিক আছে, তাহলে তাহলে আমি শুরু করি। আপনি শুরু করবেন, শুরু এখান থেকে করেন, আমি একটু খোনায় বসি। বসেন। এই ছেলেরা, এই নাচবে যে ঠিক এমন হরি মাইয়া ফলার মতো, আবার মুহূর্তের মতো একটু মানে লারি ছাড়ি করবি আর কি, ড্যান্সার বান্সার মারে। আমি গাইতে থাকে, গাইতে থাকে আমি উল্লাল্লাহ 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 তুহি মেরি ফ্যান্টাসি, सुनाना 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 अपना जवा हो गई, उल्लाला 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 उल्लाला। আমি ভাবে গেলাম চোখে বন্ধ করে, আপনি হঠাৎ করে গান বন্ধ করে দিলেন। গানটা তো খুবই ভালো লাগছিল। ভালো লাগছিল, আমার পোলাগুলারে কি ওয়াই দিছে দেখেন। ওয়াই দিছে কি? ওয়াই দিছে দেখতেছেন না? কে 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 কি ওয়াই দিছে কি? আরে উনি আর কি। উনি কে? উনি কে? আমার সামনে আসতে বলো। আমি ভাবেছিলাম, আমি চোখ বন্ধ করে আপনার গান শুনছিলাম, আপনার গান তো আমার কলিজার একবারে একেবারে মানে ঠান্ডা বরফ বরফ করে দিছিল, আবার গান বন্ধ আরে করলো। পুরান তো তাও ওয়াই দিছে, ও দেখেন।
পুরান জুতা হ্যাঁ, আমি কে পরে যাইতেছি। এটা কে কে আমার সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আমার ছেলের বিয়ে তো কালকে, ছেলের সাথে গিয়ে আপনি আগদ পড়াইবেন, আপনি খাওয়া দাওয়া কালকে হবে, হঠাৎ করে আপনি এখানে আসি গেছেন কেন? আর আমি আসতে চাই নাই, আপনার ছোট ছেলে নিয়ে আসছে জোর করে। বুঝছি, অনুষ্ঠান দেখার জন্য। আজকে তো মলিসা বুড়ো দেখে ভালো হয়েছে আসছেন। না না, অনুষ্ঠান দেখার জন্য আসি নাই। কি জন্য আসছেন? কারে কি বলতেছেন আপনি? আপনারা অনুষ্ঠান দেখানোর জন্য এসেছি। দেখানোর জন্য? জি, জি। ও, আপনি নাচবেন, গাইবেন, গান 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 তাইলে? না না, হ্যাঁ? নাচবো গাইবো না, যারা নাচে গাই। ওই এখানে দেখছেন না, ওই কি বলছিল? ওয়াল্লাহ ওয়াল্লাহ। নাউজুবিল্লাহ, ওয়াল্লাহ ওয়াল্লাহ না, এরা বলছেন ও পালা ও পালা। আমি যখন ও হুব হুব জুতাটা দিলাম মুখের মধ্যে, এরা বন্ধ হয়ে গেছে। জুতা আপনি দিছেন? জি জি। আপনি জুতাটা কেন দিতে গেলেন? আমার এত নতুন বড় জুতা না, একটা- ফাড়া জুতা দিছি। এত বড় একটা অনুষ্ঠান আপনি নষ্ট করে দিলেন। এটা আরে নষ্ট না, আপনি নষ্ট হয়ে যাচ্ছেন। নষ্ট থেকে আপনাকে শ্রেষ্ঠ বানার জন্য আসছি। একটু খোলাসা করি, পরিষ্কার করি বলো দেখি। খোলাসা করে বলতাম। আচ্ছা শুনুন, আপনার দোকান আছে না? আমার দোকান আছে, আমার ভাইয়ের দোকান আছে। আমার ভাইয়ের দোকান হলো ওই রিয়াজউদ্দিন বাজার আজমির সিডি কালেকশন, সেটা আমার ভাইয়ের দোকান। সেদিন নতুন উদ্বোধন করছে আর ওই কি। শামসু ভাইয়ের দোকান। এই শামসু ভাইয়ের দোকান, সেটা নতুন উদ্বোধন করছে সেদিন দোকান। এই তো জায়গায় লাইনে আইসো। শুনেন, আচ্ছা শামসু ভাই দোকানটা উদ্বোধন করার সময় কি করছিল? দোকান উদ্বোধন করার সময় আল্লাহ রসুলের খতম কোরআন পড়াইছে, কত সুন্দর হয়েছে, মিলাদ পড়াইছে, এই আর কি। আচ্ছা, এগুলো কি জন্য করছে? কেন এগুলা বরকতের জন্য দিছে, দোকানের ভাগ্যের জন্য দিছে। এখানে সমস্যা কোথায়? আচ্ছা, আপনি করতেছেন এটা কি? আমি বিয়ের মধ্যে মানে একটা গান বাজনা, যেটা মনের খোরাকের কি, এটা একটু খোলাসা করি এনে কি বলবো আপনার, এটা আর কি। আচ্ছা শুনেন, একটু বোঝার চেষ্টা করেন। দোকানের উজ্জ্বলতা বেশি না আপনার উজ্জ্বলতা বেশি? মানে আমার উজ্জ্বলতা বেশি থাকলে দোকানের উজ্জ্বলতা বেড়ে আসবে, এই কথা আর কি। এই তো বুঝে গেছেন। যদি একটা দোকান উদ্বোধন করতে খতমে কোরআন হয়, হয়। বরকতের জন্য আপনার ছেলের একটা জীবন উদ্বোধন হবে, সেখানে নাচ গান কি করে হবে? তো তো তো- 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 তো নাচ গান দিয়ে না তো কি দিও, তো তোরা কি করি তারিবে নাচ গান? তুমি তুমি কি শুধু আমাকে দেখছো? এই দেশের কিছু কিছু শিল্পপতি কোটিপতি কল আছে, যারা রাত্রে ছেলে মেয়ের বিয়ের আগের দিন গান বাজনা করে, গরম মিটি যাই না বা ডালাডালি করে, এদের না দেখে শুধু আপনি আমারও দেখতেছেন। হ্যাঁ, এরা আর তো 2-4 জন মৌলানাকে এ টাকা পয়সাও দেয়, হাওয়া হরাই দেয়, আবার তারাও তো এই কাজ করে। আরে আপনি কোনো টেনশন করবেন না, আপনাকে পেয়েছি হয়ে গেছে, আপনাকে লাইন করে কারণটার মতো পিটিং করে জায়গায় নিয়ে যাব। আমি বলতে চাচ্ছি কি জানেন, অনুষ্ঠান করেন, আনন্দ করেন, ইসলামে আছে, কোনো সমস্যা নাই, তবে নিয়মের করেন। আমি বেনিয়ম কি করলাম? আবার ইসলামে কি আছে সেটা একটু হুজুর পরিষ্কার করি বলেন, আমার মাথা কিন্তু ঘুরাইতেছে। এই তো এখন জায়গায় চলে আসছেন। ইসলামের মধ্যে কিভাবে আছে, নামটা কি, কি করে, কোথায় থাকে, বিস্তারিত আপনাকে আমি গজলের সুরে সুরে বলে দিচ্ছি, আপনি শুনুন। এটা কি বিয়ে বাড়িতে শোনা যায়? হ্যাঁ, মানে সব গান। মানে মানে গান বাজনা না করে কি আপনাদের ইসলামী সঙ্গীত আছে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। ওয়াল্লাহ, এই কথা তো কোনদিন শুনি নাই। হ্যাঁ, আজকে শুনবেন, তাহলে একটু শুনান। শুনে। জেগেছে নবীর প্রেম সুর, অপসংস্কৃতি হবে দূর, কুসংস্কৃতির বিরুদ্ধে আজ প্রতিবাদী অবিরাম, কুসংস্কৃতির বিরুদ্ধে আজ প্রতিবাদী অবিরাম। রজবিয়া নুরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম, রজবিয়া নুরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম। জোশে মানুষ হুশ হারালো, কোরআন সুন্নাহ আর নামাজ, আল্লাহ ও রাসূলের ভালোবাসা ভুলিল সমাজ, আল্লাহ ও রাসূলের ভালোবাসা ভুলিল সমাজ। জোশে মানুষ হুশ হারালো, কোরআন সুন্নাহ আর নামাজ, আল্লাহ ও রাসূলের ভালোবাসা ভুলিল সমাজ, আল্লাহ ও রাসূলের ভালোবাসা ভুলিল সমাজ। সুদে ঘুষে ডুবে গেছে, সুদে ঘুষে ডুবে গেছে, চিনে না হালাল হারাম। রজবিয়া নুরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম, রজবিয়া নুরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম। গায়ে হলুদের নামে যত শয়তানি আকাম
কুকাম এসব ছেড়ে এসো সবাই পড়ি নবীজির কালাম এসব ছেড়ে এসো সবাই পড়ি নবীজির কালাম গায়ে হলুদের নামে যত শয়তানি আকাম কুকাম এসব ছেড়ে এসো সবাই পড়ি নবীজির কালাম এসব ছেড়ে এসো সবাই পড়ি নবীজির কালাম সেই আনন্দ করব যাহা সেই আনন্দ করব যাহা করত সাহাবায়ে কেরাম রজবিয়া নূরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম রজবিয়া নূরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম হাজার হাজার গরিব বাবা গরিব মায়ের চুকের জলে বাসে বুক যৌতুক ছাড়া মেয়ের বিয়ে হচ্ছে না এই বড় দুঃখ যৌতুক ছাড়া মেয়ের বিয়ে হচ্ছে না এই বড় দুঃখ হাজার হাজার গরিব বাবার হাজার হাজার গরিব মায়ের চুকের জলে বাসে বুক যৌতুক ছাড়া মেয়ের বিয়ে হচ্ছে না এই বড় দুঃখ যৌতুক ছাড়া মেয়ের বিয়ে হচ্ছে না এই বড় দুঃখ এই অভিশাপ দূর করিয়া এই অভিশাপ দূর করিয়া আনব শান্তি সুখ আরাম রজবিয়া নূরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম রজবিয়া নূরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম সবার করতে হবে স্বীকার বলে রাশেদুল ইসলাম জিহাদ করে কুসংস্কৃতির মুখে লাগাচ্ছে লাগাম জিহাদ করে কুসংস্কৃতির মুখে লাগাচ্ছে লাগাম সবার করতে হবে স্বীকার বলে রাশেদুল ইসলাম জিহাদ করে কুসংস্কৃতির মুখে লাগাচ্ছে লাগাম জিহাদ করে কুসংস্কৃতির মুখে লাগাচ্ছে লাগাম এসব কিছুর অবদান আজ এসব কিছুর অবদান আজ আল্লামা নূরি মুহতারাম রজবিয়া নূরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম রজবিয়া নূরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম জেগেছে নবীর প্রেম সুর অপসংস্কৃতি হবে দূর জেগেছে নবীর প্রেম সুর অপসংস্কৃতি হবে দূর কুসংস্কৃতির বিরুদ্ধে আজ কুসংস্কৃতির বিরুদ্ধে আজ প্রতিবাদী অবিরাম রজবিয়া নূরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম 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 রজবিয়া নূরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম।